মেসির স্ত্রী ও ৩ সন্তানকে ২ দিন ধরে বন্দি করে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। এবার মুখ খুললেন লিওনেল মেসির স্ত্রী। বিশ্বকাপ ফুটবল ফাইনাল শেষ হলেও পিছু ছাড়ছে না একের পর এক বিস্ফোরক গুঞ্জন ও ষড়যন্ত্র তথ্য। ফাইনাল ম্যাচের আগেই ২ রাতে লিওনেল মেসির স্ত্রী অন্তোনিলা রোটুজো এবং তাদের ৩ সন্তানকে একটি নির্দিষ্ট স্থানে বন্দি করে রাখা হয়েছিল বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে মেসির বাবা-মাকেও রাখা হয়েছিল কড়া নজরদারিতে। এই চরম নিরাপত্তাহীনতা ও হুমকির কারণে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দিনেও গ্যালারিতে মেসির পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি। এমনকি ম্যাচের পর সবাই দেশে ফিরলেও মেসি ও তার পরিবারকে সেখানেই আটকে রাখা হয়। এদিকে মেসির স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদের এই হারে যারা খুশি হয়েছো, আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলবো। জীবনের চেয়ে মূল্যবান কিছুই হতে পারে না। ফলাফলের বাইরেও অনেক কিছুই ঘটে। এমনকি মেসির স্ত্রী আন্তোলার সাথে সুর মিলিয়েছেন এন্ডো ফার্নান্ডেজ। লাল কার্ড পেয়েও মাঠ ছাড়া এন্ডো ফার্নান্ডেজ প্রায় একই সুরে বলেছেন, মাঠের ফলের আড়ালেও অদৃশ্য অনেক চাপ কাজ করছিল। ফাইনালের আগেও অনুশীলনে মেসি দলের অন্যান্য ফুটবলের বারবার গোলপোস্টের বাইরে মিড শট নিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে দৃশ্যটি দেখে মনে হচ্ছিল তারা যেন ইচ্ছে করেই হেরে যাওয়ার অনুশীলন করছিলেন। মাঠে আর্জেন্টিনার ফুটবলারদের যে চেনা ছন্দ আগ্রাসী রূপ দেখা যেত, ফাইনালের দিন তার ছিটে ফোঁটাও ছিল না তাদের মধ্যে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফাইনাল স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি আসেননি। এ নিয়েও বড় ধরনের ধোঁয়াশার তৈরি হয়। গুঞ্জন উঠেছে ফিফা সভাপতি জিওনি ইনফান্তিনো পুনরায় সভাপতি পদে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন। বিনিময়ে ইনফিকোকে জাতিসংঘের মহাসচিব করার আশ্বাসও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার কারণে টুর্নামেন্টের সর্বোচ্চ পারফর্মার হওয়া সত্ত্বেও মেসির হাত থেকে শেষ মুহূর্তে গোল্ডেন বুটটা ছিনিয়ে নেওয়া হয়।